ভাই এক প্যাকেট বিস্কুট দিন তো। আর ওই এক প্যাকেট চানাচুর, একটা লুডুস আর 2টা ডিম। কত হইলো ভাই? 150 টাকা হয়েছে। ভাই 150 টাকা হয়েছে যখন, আমার কাছে 100 টাকা আছে, 100 রাখেন ভাই। না ভাই 150 টাকা না 100 টাকা হবে না, তোমার 150 টাকাই দেওয়া লাগবে, আমি ভাই বাকি বিক্রি করতে পারবো না। দেন ভাই, আমি আপনার টাকা মাইরে খাবো না। লাগলে 50 টাকার মাল তুমি কম দাও, কিন্তু আমি তোমার 150 টাকা বাকি দিতে পারবো না। ভাই 50 টাকার মাল না নিলে আমার হবে না। আমার বাসায় বউ বাচ্চার কাছে সবাই না খেয়ে আছে ভাই, প্লিজ ভাই। তোমার বাড়ি বউ বাচ্চা না খেয়ে রয়েছে, তোমার বাড়ির লোক কয়জন? আমার ভাই লোক 3 জন, তুমি তাই কবা, ঠিক আছে? হয় আমার বাড়ির লোক 3 জন ভাই। এই শ্যাম, তুই ভেসে যা তো, ভেসে যা। 3 জন তোমার বাসায় লোক, তাই না? এই শ্যাম, এদিকে আয় তো, এই খাবারটা দে, নিয়ে আয় তো, দে যা। এই শ্যাম, তাড়াতাড়ি খাবারটা নিয়ে আয়। ঠিক আছে। এনো শ্যাম, 50 টাকার খাবার কমায় রাখ, 100 টাকার মাল দিয়ে দে। ভাই আপনি যে ওরে 50 টাকা বাকি দিলেন না, আপনি যে আরো 400 টাকা ওরে খাবার কিনে এনে দিলেন, আমি তো ব্যাপারটা বুঝলাম না। শোন, ব্যবসার সময় হলো ব্যবসা, আর মানবতার সময় মানবতা। মনে কর যে ওরে 50 টাকার মাল বাকি দিলে কাস্টমারটা নষ্ট হতো, সম্পর্ক নষ্ট হতো। আমি মনে কর মানবতা দেখাইছি, ওরে আমি খাবার কিনে দিচ্ছি 400 টাকার, কিন্তু আমি 50 টাকা বাকি দিন কেন দিইনি? এই কারণে দিন, আজকে ধরে আমি বাকি দেবো, কালকে তার সাথে সম্পর্ক নষ্ট, তারপরে সে আমার দোকানে আসবে না, এই হবে, বুঝছিস? এই কারণে তুই বড় হ, বুঝবি ব্যবসার পলিসি কি। ভাই আপনি আমার যে উপকারটা করলেন ভাই, এই উপকার কোনো বড় ভাই আমার কোনোদিন করতো না ভাই। আপনারা অনেক অনেক ধন্যবাদ ভাই। ভাই আমি বুঝতে পারি না যে আপনি এতটা ভালো লোক ভাই। আসলে ব্যবসার খাতিরে আমি আসলে ভাবছিলাম যে আপনি অনেক খারাপ লোক ভাই, কিন্তু আপনি যে এতটা মহান আমি বুঝতে পারি না ভাই। আমি আপনার জন্য দোয়া করি, আপনাদের আল্লাহ আল্লাহ পাক অনেক বড় করুন ভাই।